সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই বাউল সে স্টেজে দাঁড়িয়ে বলছে সূরা নাসে বারবার আল্লাহ রাব্বুল আলামিন নাস প্রসঙ্গটা এনেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। সে বলতেছে এত নাচ কেন? আল্লাহ এখানে নাচতে বলতেছে। কত বড় ধৃষ্টতা তার, এবং কত বড় দুঃসাহস তার এই বাংলার জমিনে বসে এই মানে 16 কোটি 17 কোটি মানুষ মুসলমানদের মধ্যে বসে সে আল্লাহর কোরআনকে সেইভাবে নাজেহাল করবে, আর আমরা এটা চুপচাপ বসে দেখবো? হ্যাঁ, মব কেন হয়? যখন রাষ্ট্র প্রতিকার করতে না পারে, যখন মানুষের ক্ষোভকে সে অ্যাড্রেস করতে না পারে, তখনই সেটা মবে রূপান্তরিত হয়। আমরা মব চাই না। না, সেই দাবিটাই তো জানানো উচিত। অন্য বাউলদেরকে পিটিয়ে খালে বা পুকুরে ফেলে তো সমস্যার সমাধান হবে না। অন্য বাউলদেরকে কিন্তু তারা কারা পিটিয়েছে এই ঘটনাটাও খণ্ডিত ভাবে আসছে। এই যেখানে প্রোগ্রাম হচ্ছিল সেই বাউলরা এসেছে সেখানে আক্রমণ করার জন্য। প্রশাসনের ঘটনা দেখুন, সেই জায়গায় তাদের অনুমতি ছিল না। সেই জায়গায় যাদের অনুমতি ছিল তাদের জায়গায় এসে তারা ডিস্টার্ব যখন করছে, তখন কোনো দাড়ি টুপিওয়ালা কিন্তু আক্রমণ করে নাই। ওখানে জুলাই যোদ্ধাদেরকে সে মানে নিকৃষ্ট ভাষায় সেখানে গালিগালাজ করেছে। ওখানকার মানুষ তার প্রতিবাদ করেছে। আমরা সংঘাত চাই না, আমরা কারো উপর আঘাত হোক এটা চাই না, এটা আমরা অবশ্যই করি। কিন্তু যদি এগুলিকে অ্যাড্রেস করা না হয়, আমি আপনাকে শুধু 2টা ঘটনা বলবো, যুগান্তরে প্রকাশিত। জি, আমি বলবো শুধু হেডলাইনটা বলুন। জি, আবুল সরকারকে ধুয়ে দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা, সেও আরেকজন বাউল। জি, সে একই বললেন। দামি নির্বাচনের পর খুনি হাসিনা গুণকীর্তন করে গান গেয়েছিল আবুল সরকার। বিছানায় না গেলে পুরুষ বাউলরা প্রোগ্রামে ডাকে না, আরেক বাউল হাসিনা সরকার সেটা বলছে। বাউলিয়ানার নামের ভণ্ডামি ছাড়ুন। এই কথাগুলি কই? আমাদের রাজনৈতিক নেতারা যদি এগুলো অ্যাড্রেস করতে না পারেন, আমি মনে করব জনতার পালস বুঝতে তারা ভুল করবেন। জি।